অন্যদিকে বিকেল 5টা অতিক্রান্ত, সময় শেষ। অভিষেক ব্যানার্জিকে সিআইডির ভবানী ভবনে হাজিরার নির্দেশ, দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের সময়সীমাও শেষ। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রিয়াঙ্কা প্রতিনিধি রয়েছেন। প্রিয়াঙ্কা, আজ বিকেল 5টা সময়সীমা ছিল অতিক্রান্ত, সর্বশেষ আর কি খবর, কি ছবি তোমার সামনে? একেবারে অভিক, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যামাক স্ট্রিটে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং যেই অফিসে এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথকে বলবো সেই দৃশ্যটা তুলে ধরার জন্য, যেখানে সিআইডি আধিকারিকরা রয়েছেন। ইতিমধ্যেই তিনবার চিঠি দেওয়া হয়েছে সইজল কাণ্ড, সেই সইজল কাণ্ডের কারণে তিনবার চিঠি দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়ে সময় চেয়েছেন এবং সময় চাওয়ার পরবর্তীকালে তিনি হাইকোর্টে রক্ষা কবচে একটি মামলাও দায়ের করেছেন। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। তিনি যেখানে প্রোটেকশন চেয়েছেন এবং এই নোটিশ খারিজেরও আবেদন জানিয়েছেন, এবং তার ঠিক আগেই আজকে বিকেল 5টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সেই মর্মে চিঠিও দেওয়া হয়েছিল গতকাল। ইতিমধ্যে ঘড়িতে 5:10 অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন বলে কোনো খবর আমাদের কাছে নেই। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ যে ছবিটা দেখাচ্ছে, সেই ছবিটা আমি আমার ভিডিও জার্নালিস্টকে আরও একবার তুলে ধরতে বলবো, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে সিআইডির যারা আধিকারিক রয়েছেন তারা ভেতরে তল্লাশি চালাচ্ছেন। তারা যখন বিকেল 4টার সময় এখানে আসেন, সূত্র মারফত খবর, তাদেরকে প্রথমেই অফিসে উঠতে গেলে বাধা দেওয়া হয়। বাধা দেওয়া হয়েছিল অফিসেরই অন্যান্য কর্মচারীদের তরফ থেকে, এবং তার পরবর্তীকালে তারা এই অফিসে ঢুকতে পারেন এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযানটা চলছে। এবং আরও যে খবরগুলো উঠে আসছে ইতিমধ্যেই সূত্র মারফত পাওয়া খবর, যেই চিঠি, যেই রেজলিউশন স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল বিরোধী দলনেতার নাম হিসেবে এবং বিধায়কদের সই করে, সেই চিঠিতে দুটো অ্যাড্রেস ছিল। একটা ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল পার্টি অফিস 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা ঘটনাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাড়ির অ্যাড্রেস, এবং অন্যদিকে ক্যামাক স্ট্রিটের এই যে অফিস, যেখানে এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, সার্চ অপারেশন চালাচ্ছেন, সেই অফিসের অ্যাড্রেস। এবং সিআইডি আধিকারিকদের ধারণা, সূত্র মারফত যা খবর, তাদের ধারণা এই দুটো জায়গায় সার্চ অপারেশন চালালেই সইজাল কাণ্ড সংক্রান্ত কিছু তথ্য তারা পেতে পারেন। কারণ বারংবার হাজিরা দেওয়ার কথা বললেও অভিষেক ব্যানার্জি হাজিরা এড়াচ্ছেন। তবে আগামীকাল রয়েছে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে প্রোটেকশন পাবেন, রক্ষা কবচ পাবেন নাকি, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে সিআইডি আধিকারিকরা তার আগে আজকে সার্চ অপারেশন কমপ্লিট করে এই ক্যামাক স্ট্রিটের অফিস থেকে কখন বেরোন সেদিকে নজর থাকবে। অভিক, একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়ালেন, বিকেল 5টা বেজে গিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে বাড়িতে গিয়ে নোটিশ হাতে দিয়ে এসেছিলেন সিআইডির আধিকারিকরা, গোয়েন্দারা, সেই পটুয়াপাড়া 121 কালীঘাট রোডের বাড়ির সামনে থেকে ইন্দ্রাশিস প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রাশিস, এই বাড়িতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাতে বাড়ি থেকে বেরিয়েছে, সিআইডি আধিকারিকদের থেকে নোটিশ নিয়েছিলেন, তারপর এখনো দ্বিতীয়বার হাজিরা এড়ালেন। আজ বিকেল 5টা অতিক্রান্ত, কি ছবি, কি খবর তোমার সামনে? একেবারে দেখো, আজকে বিকেল 5টা বেজে গেল, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই হাজিরা এড়িয়ে গেলেন। এবং ইতিমধ্যে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে কালীঘাটে, সেইখানে সিআইডি আধিকারিকেরা সার্চ অপারেশন করবেন বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আমি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়া ঠিক বাড়ির সামনে। এখনো পর্যন্ত বাড়ির যে মূল গেট, সেই গেট কিন্তু বন্ধ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে রাখা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখতে পাওয়া যায়নি। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তৃতীয়বারের জন্য যে তিনি হাজিরা এড়ালেন, এরপরে সিআইডি আধিকারিকেরা এখানে আসতে পারেন বলে এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেইখানে এসে যারা রয়েছেন বাড়ির, তাদের কাছে জানার চেষ্টা করা হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেছে। তবে যেভাবে পরের পর তিনি যেভাবে হাজিরা এড়িয়ে যাচ্ছেন, সিআইডির হাজিরা যেভাবে এড়িয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অতনু নাগকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির যে ছবি তুমি দেখতেই পাচ্ছ, বাড়ির মূল গেট এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে, বাড়ির সামনে পুলিশ পোস্টিং রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভেতর থেকে কিন্তু কাউকে আমরা এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোতে দেখিনি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস রয়েছে ক্যামাক স্ট্রিটের অফিস, সেখানে যেরকম সিআইডি আধিকারিকেরা পৌঁছে গেছেন, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেখানে সিআইডি আধিকারিকদের একটি বড় টিম সেখানে পৌঁছেছে। এবং সেইখানে থেকে অপর একটি টিম, তারা কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পটুয়াপাড়ার বাড়িতে ফের আজকে আসতে পারেন বলেই এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর। একেবারে ইন্দ্রাশিস যেমন জানালেন। আর এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে যখন সিআইডি আধিকারিকরা আসেন, তারপর ক্রমশ উত্তপ্ত হয়ে অবস্থা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়, সব মিলিয়ে সব ছবি তুলে ধরেছিল সৈকত। এই মুহূর্তে সরাসরি সৈকত, এখনো পর্যন্ত যা যা ঘটনা পরম্পরা, সর্বশেষ আর কি পরিস্থিতি সামনে আসছে?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।